যদিও তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে বেইজিং এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল ওয়াশিংটন, তবে প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্র এই দ্বীপরাষ্ট্রটির গুরুত্বপূর্ণ অস্ত্র সহায়তাকারী এবং তাইওয়ানের আত্মরক্ষার জন্য সাংবিধানিক ধারা তৈরি করে রেখেছে আগে থেকেই, যার ফলস্বরূপ তাইওয়ানের কাছে $33 কোটি যুদ্ধবিমান ও অন্যান্য বিমান সংশ্লিষ্ট যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম তাইওয়ানের নিকট সামরিক যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেয়, যার ফলে মার্কিন সিদ্ধান্তে তাইপে কৃতজ্ঞতা জানালেও বেইজিং তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। এদিকে পেন্টাগন এক বিবৃতিতে বলেছে F-16C-130 ইত্যাদি বিমান তাইওয়ানের বহরে যুক্ত আছে। নতুন ক্রয়ের কারণে তাদের অপারেশনাল প্রস্তুতি উন্নত থাকবে, যা দেশটির বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করবে। অন্যদিকে তাইওয়ান প্রেসিডেন্টের মুখপাত্র ক্যারেন কু বলেন, তাইওয়ান মার্কিন নিরাপত্তা অংশীদারিত্বের গভীরতর হওয়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার এক গুরুত্বপূর্ণ ভিত্তি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অস্ত্র বিক্রির সিদ্ধান্ত 1 মাসের মধ্যে কার্যকর হবে। যন্ত্রাংশ সরবরাহে বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বজায় থাকবে, আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে এবং চীনের গ্রে জোন কৌশলের জবাবদিহিতায় সক্ষমতা বাড়বে। চীনের সামরিক বাহিনী নিয়মিতভাবে তাইওয়ানের চারপাশের জল ও আকাশ সীমায় সামরিক মহড়া ও টহল চালায়। তাইপের মতে এসব গ্রে জোন কার্যক্রম মূলত চাপ সৃষ্টি করার কৌশল, যা সরাসরি যুদ্ধের পর্যায়ে যায় না। এদিকে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বেইজিং তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। বেইজিং এর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তাইওয়ান প্রশ্ন চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন মার্কিন সম্পর্কের প্রথম লাল রেখা, যা অতিক্রম করা যাবে না। তাছাড়া চীনের দাবি তাইওয়ান তাদের ভৌগোলিকগত অবিচ্ছেদ্য অংশ, তাই প্রয়োজনে বল প্রয়োগ করে দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে আনা হবে। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও তাইওয়ানের সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র, তাই চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রধান প্রতিরোধকারী শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তাইওয়ান সরকার বেইজিং এর সার্বভৌমত্ব দাবি প্রত্যাখ্যান করে বলছে, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু তাদের জনগণ। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে জানিয়েছে যে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তাইওয়ানে হামলা করবেন না বেইজিং। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।